নমস্কার, কেমন আছেন সবাই? পলাশের ছোট্ট একটা ব্লগে প্রত্যেককে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব সরিষার পাশে কালিকা বলে একটা শ্মশান আছে, ওই শ্মশানেতে, যেখান থেকে ঢোকার পরে একটা মনোমুগ্ধকর পরিবেশ, বসার চেয়ার আসন আছে, প্রচুর সারিবদ্ধভাবে ছোট ছোট মন্দির, তুলসী মঞ্চ। সেই তুলসী মঞ্চের আশেপাশে রয়েছে কত স্মারকস্তম্ভ, স্মৃতিস্তম্ভ, এবং আছে কোনো একটা বড় তুলসী মঞ্চের ওপরে কিন্তু বড় একটা শ্যাওড়া গাছ, সেটাও কিন্তু প্রকাণ্ড হাসির একটা ব্যাপার। আচ্ছা, বেশ বড় বড় স্মৃতিসৌধ, যেগুলো কোনো পরিবার তার হারিয়ে যাওয়া মানুষের স্মৃতির উদ্দেশ্যে এখানে তৈরি করে গিয়েছেন। যেমন দেখতে পাচ্ছি আমরা এখানে মাতা ঈশ্বর, আশালতা পুরকাই, জয়দেব পুরকাই, এইরকম প্রচুর মানুষ আসে। সামর্থ্য থাক বা নাই থাক, মনের ইচ্ছা থেকে তারা হয়তো করেছে তাদের আপনজন হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এই যে এত মন্দির দেখতে পাচ্ছেন না, সবগুলোই কিন্তু তাদের উদ্দেশ্যে। আর আমরা আর আপনার যারা সনাতনী, যারা আমাদের শেষ জীবনে কিন্তু এখানে পৌঁছাবো শেষ দিনটায়, এটা সেই জায়গাটা আছে কিন্তু শ্মশানকারীর সঙ্গে একটা মূর্তি। আর এই যে আমাদের বাবা লোকনাথ খুব একাকী বসে আছেন, আর বাঁধানো একটা দুর্গা মঞ্চ, যেটা মন সত্যিই ছুঁয়ে যায়। পরিবেশটা এত এত মানে কী বলবো, এত রোমান্টিক পরিবেশ। মানে শ্মশানে যে পরিবেশ এত মনোমুগ্ধকর হতে পারে, সেটা না এখানে আসলে বোঝা যেতে পারে না। এটা মানে শ্মশানকাম পর্যটনস্থল হয়ে গেছে, এটা বলা চলে। আর আছে মায়ের একটা মন জোড়ানো একটা প্রতিমূর্তি, শ্মশান কালী মা, খুব জাগ্রত মা। মাকে দেখলেই মনটা কেমন একটা ঠান্ডা, একটা শীতল হয়ে যায়। আর এই ঠিক মন্দিরটার পিছনেই আছে কিন্তু একটা বিশাল বড় পুকুর, শান বাঁধানো, খুব দুর্দান্ত পরিবেশ। মানে মনকে একদম বিহল করে দেবে আপনার। কখনো যদি সুযোগ থাকে অবশ্যই এখানে একবার ট্যুর করে যাবেন। শিবানী সুরসের পাশ